গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুইটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে। তো প্রথম দফায় আমরা গতকালকে যে আমাদের রানী কমলাবতী এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসলো, তখন ওইটা তল্লাশি করে আমরা 765 বোতল স্কোপ উদ্ধার করা হয়, যেটা লিড করেছে আগরতলা আরপিএফ। তো এগুলি আমরা গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে এন্ট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এগুলির ওনার কে হতে পারে এবং এগুলির ডেস্টিনেশন কোথায়। তো এটা চলছে এবং এগুলির যে বাজার মূল্য আমরা যে অন্যান্য স্কোপ নিয়ে যাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলির ডেস্টিনেশন প্রাইস অ্যাপ্রক্স এক বোতল প্রায় 500 টাকা করে বিক্রি হয়। তো যদি আমরা এরকম ডেস্টিনেশন প্রাইস ধরি তাহলে এগুলির বাজার মূল্য আনুমানিক দাঁড়াচ্ছে 3,82,500 টাকা। তো আমরা দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আওতায় আনবে। আর সেম আরেকটা আমাদের আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে, যা সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলে। তো এখানে আমরা 4 জন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করেছি, যাদের কাছ থেকে মোট 37 কেজি 615 গ্রাম গাঞ্জা মানে সিজ করা হয়, যা 35টা প্যাকেটের মধ্যে ছিল, 4টা বস্তার মধ্যে। তো আমরা গতকালকেই এই 4 জনের গতকালকে বলতে মধ্যরাত্রে আমরা 4 জনের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। তো ওনারা প্রত্যেকেই বিহার রাজ্যের বাসিন্দা। একজন হলেন বিপিন কুমার, যিনি কাটিয়া জেলার অন্তর্গত, অন্যজন গৌতম কুমার, উনিও কাটিয়া জেলার অন্তর্গত, এবং অন্যজন হল মনীষ কুমার, উনি বাগলপুর জেলার অন্তর্গত, এবং অন্য একজন মহিলা ট্রাক পেডলার, উনি দুর্গা দেবী, যিনি পূর্ণিয়া জেলার অন্তর্গত, এবং সবাই বিহারের বাসিন্দা। তো আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে এগুলি আনা হয়েছে এবং কোনখানে এগুলি নিয়ে যাওয়া হবে। আমরা এগুলি ওনাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আমাদের পুলিশ অফিসারের টিম। আর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলল যে তারা এগুলি কারণ মারফতে দিল্লি পাঠাবে এবং ওইখানে এগুলি খুব ভালো মূল্য পাওয়া যায় এরকম বললো, প্রায় 20-25 হাজার টাকা পার কেজি। তো আমরা যদি এরকম ধরি যে এগুলির মানে ডেস্টিনেশন প্রাইস লগভগ 7.5 লাখ টাকার মতো হবে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি, এবং তাদের যে স্মার্ট মোবাইল কোনো কিছু পাওয়া গেছে, কিপ্যাড মোবাইল কোনো পাওয়া গেছে, তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। আচ্ছা, তারা যে এরকম কাজ করছে এবং তাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কি? এটা আমরা মধ্যরাত্রি এবং ইভেন আজকে সকালেও আমরা প্রত্যেক থানাতে এটার মেসেজ পাঠিয়েছি এবং ওনার যেই থানার অন্তর্গত ওনাদের বাড়ি ওইখানেও আমরা মেসেজ পাঠিয়েছি। তো আমরা দেখছি যে ওরা আরও এরকম কাজে লিপ্ত ছিল কিনা, এবং যদি থাকে ওইখান থেকে আমরা যে ওনাদের এগেনস্টে যে ডাটা আছে আমরা কালেকশন করব এবং এগুলি আমরা মহামান্য আদালতকেও জানাবো এবং যা কানুনি কারবাই আছে আমরা অবশ্যই করব। তাদের বিরুদ্ধে আগে কোনো কেস ছিল কি? না, ওইটাই বললাম, এটা আমরা প্রত্যেক থানাতে মেসেজ পাঠিয়েছি আমাদের ত্রিপুরাতে, প্লাস ওনাদের যেখানে বাড়ি ওখানে যে ওনাদের যে লোকাল পিএস আছে ওনাদেরকে ইনফর্ম করেছি। এখন দেখা যাক ওনাদের কাছ থেকে কি ফিডব্যাক। তারা যে মালগুলি মানে এই রাজ্য থেকে কিনছে বা তাদের সঙ্গে বা কেউ না কোনো মারফতে আনা আছে, তাদের কোনো অবশেষ পাওয়া গেছে কি? এটা তাদের ইন্টারোগেশন চলছে, মানে আমরা দেখছি, এবং তাদের যে স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিপ্যাড মোবাইল ফোনও পাওয়া গেছে, এগুলি অ্যানালাইসিস চলছে। তো আমরা দেখছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আমরা পাই, কোনো লিঙ্ক পাই, আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব।